صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. نبود در ذات محمد ہم عالم بسایا محمد صلاۃ رسول اللہ علیکم سلام یا حبیب اللہ. چین آتا ہے میرے دن کو تمام نام لیتے ہیں تمہارا یا نبی صلاۃ رسول اللہ علیکم سلام یا حبیب کبریا تم ہو شفیع آسیا تم ہو. تمہیں چھوڑ کر کہاں جاؤ بتا دو یا رسول اللہ صلاۃ رسول اللہ علیکم سلام یا سید الکونین ختم المرسلین آخر آمد بود فخر الاولین صلاۃ رسول اللہ علیکم سلام یا حبیب اللہ. اما بعد امام الاولیاء امام الطریقت چراغ امت احمدی حضور سیدنا روح العاشقین سراج السالکین جبدۃ العارفین مطلب الطالبین غوث السماوات والارضین حضور سیدنا غوث العظم نور عالم شاہد عالم علامہ شاہ صفی سید احمد اللہ قدس اللہ سرہ الباری غوث العظم مہج بھنڈاری حضرت صاحب قبلہ رضی اللہ تعالیٰ عنہ খলিফা এবং রুহুল আশিকিন সিরাজ সালিকিন বারাফিল্লাহ বাকাবিল্লাহ ইউসুফ সানি জামাল নূর রহমানি হুজুর আল্লামা শাহ সৈয়দ গৌসুল আজম গোলাম রহমান বাওয়ান্ডারি কদ্দাসাল্লাহ সিরুল বাড়ির ফয়েজপ্রাপ্ত হজরতে ওলিয়ে কামেল মুশকিল শাহাদত রওয়া হজরত শাহ সুফি ডাক্তার আব্দুল হামিদ শাহ আল মাইজবান্ডারি কদ্দাসাল্লাহ সিরুল বাড়ি এর পবিত্র ফাতিহা শরীফ উপলক্ষে তাঁর আওলাদে পাকদের উদ্যোগে এই কদলপুর গ্রাম যে কদলপুর গ্রাম আমাদের রাউজানের গর্ব, এখানে শায়িত আছেন বলক শহরের বাদশাহ, যিনি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলীন করে দিয়ে আমার নবীজির প্রেমে আবির্ভূত হয়ে এই অঞ্চলে এসেছিলেন। সুলতানুল আউলিয়া আশরাফুল আউলিয়া হজরতে আশরাফ শাহ বলখি রহমতুল্লাহ আলাইহি এবং তাঁরই খলিফা, তাঁরই ফয়েজপ্রাপ্ত, তাঁরই যোগ্য প্রতিনিধি
হুজুর সৈয়দনা হযরত আবু শাহ রহমতুল্লাহ আলাইহির পদধূলিতে ধন্য এই কদলপুর গ্রাম, এবং এখানে আরও অসংখ্য আউলিয়া কেরাম শায়িত আছেন। বিশেষ করে হুজুর সৈয়দনা গৌসুল আজম মেজবান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর ভাই, যার জানাজা শরীফ গৌসুল আজম মেজবান্ডারী পড়িয়েছেন, হযরত আল্লামা শাহ সৈয়দ আব্দুল আজিজ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি এখানে শায়িত আছেন অনেক উঁচু দরজার ওলি আল্লাহ। হজরতে শাহ সৈয়দ ছাদ শাহ রহমতুল্লাহ আলাইহি এবং হযরত নতওয়ান শাহ রহমতুল্লাহ সহ অসংখ্য ওলিয়া কেরাম এখানে শায়িত আছেন এই কদলপুরের জমিনে। এখানেই জন্মগ্রহণ করেছেন খলিফা গৌসুল আজম মেজবান্ডারী, যিনি অসংখ্য অগণিত আল্লাহর বান্দাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ প্রদর্শন করেছেন। সত্যিকার অর্থে গৌসুল আজম মেজবান্ডারীর গোলামিতে আত্মনিয়োগ করিয়েছেন অসংখ্য আল্লাহর বান্দাকে, আমাদের পূর্বপুরুষদেরকে, যার অবদান আমরা শেষ করতে পারবো না। সেই মহান হাস্তি, সে মহান বুজুর্গ, সে মহান ওলি আল্লাহ, যার আপাত মস্তক গৌসুল আজম মেজবান্ডারী হযরত কেবলা কাবা গৌসুল আজম বাওয়ানরায় কেবলা কাবার ফয়েজ দ্বারা ধন্য। সেই মহান হাস্তির ওরস পাক উপলক্ষে তাঁর আওলাদে পাকের উদ্যোগে আজকের এই ওরস মাহফিলে আগত মেহমানবৃন্দ, বিশেষ করে আমাদের এলাকায় যাদের গৌরবে সর্বপ্রথম তশরিফ নিয়েছেন, যিনি গৌসুল আজম মেজবান্ডারী হযরত কেবলা বাওয়ানরায় কেবলা কাবার ফয়েজ ধন্য, এবং আরেকজন গৌসুল আজম মেজবান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজে ধন্য মহান ওলিয়ে কামেল হযরত আল্লামা শাহ সুফি হাফেজ হাকিম বজলুর রহমান মুহাদ্দিস মক্কি রহমতুল্লাহ আলাইহি পেতাকি হাফেজ সাউদি কেবলার মহান খলিফা, এবং আমাদের এলাকায় বা তার সময়ের তিনি জাগতিকভাবেও শিক্ষাগুরু, আধ্যাত্মিকভাবেও শিক্ষাগুরু। আমরা এখন শিক্ষাগুরু পাই যে কোনো এক সাইড, বিশেষ করে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, বিদ্যালয়, মাদ্রাসায় যারা পড়ান, এবং হক্কানি রব্বানি পীর মুর্শিদ পাইলে তিনি হচ্ছেন রুহানি শিক্ষক, রুহানি মুরব্বী। হযরত আল্লামা শাহ সুফি আলহাজ সৈয়দ আব্দুল গফুর মাস্টার রহমতুল্লাহ আলাইহি তিনি জাগতিকভাবেও শিক্ষাগুরু এবং আধ্যাত্মিকভাবে রুহানিভাবেও তিনি শিক্ষাগুরু। সুবহানাল্লাহ। তাঁর কনিষ্ঠ শাহজাদা, ছোট শাহজাদা আমার বড় ভাই জনাব সৈয়দ নাসিরউদ্দিন ভাই, এবং উপস্থিত হয়েছেন আমাদের এলাকার হযরত ইয়াসিন শাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব মাস্টার মনসুর আলম সাহেব, আর অনেকে আমাদের এলাকা থেকে এসেছেন, যাদের পূর্বপুরুষ হযরত ডাক্তার আব্দুল হামিদ শাহর হাতে হাত রেখে তার নির্দেশনা অনুযায়ী গৌসুল আজম মেজবান্ডারীর দরবার ছিনেছেন, এবং সর্বস্তরে হযরত ডাক্তার আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহির আওলাদে প্রাকবিন্দু, পর্দানশীল মা বোনেরা, এবং এই এলাকাবাসী মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সবার প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার খুব আনন্দ লাগতেছে, আমি প্রতি বছর ওনারা যেই দিন আমাদেরকে দাওয়াত দেন আমরা আসি, এবং আমরাই প্রস্তাব রাখেছিলাম যে বছরে একবার হযরত আব্দুল হামিদ শাহ ডাক্তার ফকির রহমতুল্লাহ আলাইহির ওরস শরীফের মাধ্যমে তাকে স্মরণ করার জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না, আমাদের এই আসিননগর গ্রামে আমরা ছোটোবেলায় দেখতাম প্রতি করে করে মুরগি জবাই করে, গরু জবাই করে, ছাগল জবাই করে প্রতি করে করে হযরত ডাক্তার ফকির রহমতুল্লাহ আলাইহি ওরস করতেন।
সুবহানাল্লাহ। এখন ওই ধারাবাহিকতা জারি আছে। আমাদের অনেক ভাইয়েরা কিছুদিন আগে ডাক্তার আব্দুল হামিদ সাহেব স্মৃতি সংসদের উদ্যোগে এবং বিশেষ করে জনাব সৈয়দ নাসিরউদ্দিন ভাই এবং তাদের পরিবারের উদ্যোগে ওনার ফাতিহা শরীফ হয়েছে। বট্টুগুড়িয়া দরবার শরীফে হযরত নদীর রহমতুল্লাহ আলাইহির ওখানে বাবান্ডারি আস্তানা শরীফ, ওখানেও তার ওরস শরীফ ফাতিহা শরীফ উদযাপন হয়েছে। তো যাই হোক, এগুলো সব তাঁর প্রতি কৃতজ্ঞতা। তিনি যে অসামান্য অবদান রেখেছেন, আমাদেরকে মুক্তির সনদ দিয়েছেন, আমাদেরকে গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা দরবারের সাথে আমাদের রুহানি সম্পর্ক করে গিয়েছেন, আমাদের পূর্বপুরুষদেরকে, যার ধারাবাহিকতা আজকে আমরা গৌসুল আজম মাইজভান্ডারীর দরবার চিনতেছি, গৌসুল আজম বাবান্ডারী কেবলা কাবার দরবার চিনতেছি। সেটার কৃতজ্ঞতা স্বরূপ আমরা এখানে এসেছি। আমরা আবারও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, তাঁর অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাই। যাই হোক, এখানে এসে কিছু কিছু দিন একটু এলোমেলো লাগে যে আমরা কথা বলতেছি, ওদিকে আবার মানুষের আওয়াজ। এই দুইটা ভবিষ্যতে ইনশাআল্লাহ এগুলোর মধ্যে একটা সমন্বয় করার জন্য আমরা তার আওলাদে পাকের প্রতি প্রস্তাব রেখে যাব, যেন ভবিষ্যতে আরও সুন্দর সুশৃঙ্খলভাবে যেন এই উরুস শরীফটা যেন উদযাপন হয়। এই পরিবার থেকে আরও অসংখ্য তার আওলাদে পাক আছে যাদের নাম আমার স্মরণ নাই। আমাদের সাথে যিনি যোগাযোগ রক্ষা করেন, সব সময় যোগাযোগ রাখেন, অত্যন্ত আন্তরিকভাবে এই মিশনকে আগে নিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন জনাব আরাফাত ভাই। আমরা যেখানে ডাক্তার আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ রয়েছে, সারুলিয়ার হাট ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফের পূর্ব উত্তরে, সেখানেও অনেক কিছু আমরা উদ্যোগ নিচ্ছি ইনশাআল্লাহ সম্মিলিতভাবে। আমাদের নাসির ভাই আমাদের সাথে আছেন, আরফাত ভাই আছেন। কিছুদিন আগেও আমরা বেশ কয়েকটা মিটিং করেছি এবং ওখানে যাদের ঘরে তিনি অবস্থান করতেন, যাদের ঘরে তিনি ইন্তিকাল করেছেন, ওই এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সমৃদ্ধ ফ্যামিলি জনাব মুখলেস মিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার আওলাদগণ এগিয়ে আসতেছেন যে ওনার সসম্মানে ওনার মাজার শরীফ নির্মাণ এবং ওনার সাথে ওনার মর্যাদার সাথে বিফিটিং হয়ে এমন একটা স্থাপনা তৈরি করার জন্য ইনশাআল্লাহ আমরা অতি সত্বর আমরা ওইদিকে আমরা অগ্রসর হব। সম্মানিত উপস্থিতি, হযরত ডাক্তার আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কারামত আমাদের নাসির ভাই আপনাদের সম্মুখে বর্ণনা করেছেন। আমরা ইতিপূর্বে অনেক কারামত বর্ণনা করেছি। আমাদের ইয়াসিননগর গ্রামে এমন কোনো গড় নাই, ইয়াসিননগর, ডাবুয়া, হিঙ্গালা, ধর্মপুর এই অঞ্চলে এমন কোনো গড় নাই যেখানে হযরত ডাক্তার আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি দুই একটা কারামত নাই। সুবহানাল্লাহ। অনেকেই দুনিয়ায় আসার ওসিলা দোয়া দয়া হচ্ছেন হযরত ডাক্তার আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনাকে এত পাওয়ারফুল বেলায়েত দিয়ে এই অঞ্চলে হুজুর সৈয়দনা গৌসুল আজম মেজবানের কেবলা কাবা, গৌসুল আজম বাবান্ডারী কেবলা কাবা পাঠিয়েছেন যে এখানে কোনো বাস বিচার করে নাই, কার্পণ্য করে নাই। হযরত গৌসুল আজম মেজবান্ডারীর দয়া মেহরবানিকে তিনি এভাবে অকাতরে মানুষের মধ্যে বিলিয়েছেন। সুবহানাল্লাহ। আসলে আউলিয়া কেরামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অসীম ক্ষমতা দান করেছেন। যে সমস্ত অলি আল্লাহগণ বিশ্বব্যাপী যারা সমাদৃত হয়েছেন, যারা বেলায়েত ওজমার অধিকারী হয়েছেন, তাদের মধ্যে গৌসুল আজম মেজবান্ডারী রাদিয়াল্লাহু তাআলা অন্যতম, গৌসুল আজম বাবান্ডারী কেবলা কাবা অন্যতম। তাদের ব্যাপারে আমাদের স্টাডি নাই বলে আমরা আজকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছি। তো
যদি ডাক্তার আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইয়ের জীবনীকে আমরা স্টাডি করি, তার এন্তেকাল হয়েছেন বেশি সময় হয় না, 48 সালে। 1948 সালে মাসটা সম্ভবত আষাঢ় মাস, কি কোন মাসে হয়, জুন মাসে না জুলাই মাসে? জুন মাস। 1948 সালে জুলাই মাসে 21শে আষাঢ় জুলাই মাসের যে কয় তারিখ হয় আর কি। তাহলে বর্তমানে 50, 52, এদিকে আছে 24, 26, 26, 52, তো প্রায় আপনার 76 বছর, 80 বছর ধরে। তো বেশি দেরি না। আমরা ওনার জীবনে যদি স্টাডি করি, তাহলে আমরা বুঝতে পারবো উনি যে মহান খনি থেকে, যে পাওয়ার হাউস থেকে বেলায়েতের এই মহাশক্তি পেয়েছেন, তাদের বেলায়েতের পরিধি কতটুকু। সুবহানাল্লাহ। তিনি যে বেলায়েতের পাওয়ার হাউস থেকে তিনি এই মহাশক্তি পেয়েছেন, সেটা হচ্ছে গৌসুল আজম মাইজবানের কেবলা কাবা এবং গৌসুল আজম বাওয়ানের কেবলা কাবা। সুবহানাল্লাহ। তো যাই হোক, আউলিয়া কিরামের শানে আজমত সম্পর্কে বিশেষ করে কদলপুরবাসী আপনাদেরকে আমরা বলতে হবে না, আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন। কারণ আপনারা আউলিয়াল্লাহ শহরে আছেন, যেখানে সুলতানুল আউলিয়া সাহিত্য আছেন, হযরত আশরাফ শাহ বলখী রহমতুল্লাহ আলাই, হযরত আবু শাহ রহমতুল্লাহ আলাই, হযরত আজিজুল হক শাহ, যিনি একাক্রমে 12 বছর গড়ের আঙ্গিনায় দাঁড়িয়ে হযরত আশরাফ শাহ আবু শাহ রহমতুল্লাহ রওজা শরীফের দিকে চেয়েছিলেন। ওনাকে দেখেছেন, এখানেও হয়তো 2-1 জন থাকতে পারে। বা মুসলমান দেখুন না, তুমি দেখুন, অবাধা দেখুন না। হ্যাঁ, তাহলে দেখেন কি বেলায়েতের শক্তি তাদের মধ্যে বিরাজ করেছেন। 12টা বছর এভাবে দাঁড়িয়ে আছে, পা ফেটে রক্ত পড়তেছে, কিন্তু খবর নাই। এই আল্লাহ প্রেমের সুদা কোত্থেকে পেলেন? আউলিয়া কিরামের ফয়েজে পেয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা গৌসুল আজম মাইজবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মহান প্রতিনিধি আমাদের পূর্বপুরুষদেরকে, তৎকালীন সময়ে একজন মানুষকে কনভিন্স করা অনেক কঠিন ব্যাপার। যাদের কথা বলেছেন আমাদের শ্রদ্ধেয় নাসির ভাই, স্কুল করার সময় বিভিন্ন সময় যাদের সাথে চ্যালেঞ্জ হয়েছিল, ওরা যেমন তেমন ব্যক্তিত্ব নয়। তো এগুলোর পিছনে হচ্ছে সে মহান খোদাই শক্তি, যিনি গৌসুল আজম মাইজবানের দরবার থেকে পেয়েছেন, গৌসুল আজম বাওয়ানের থেকে পেয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে বেশ কিছুদিন গ্যাপ হয়ে গিয়েছিল। ডাক্তার আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ওনার কিছু বক্তব্য আমাদের ওখানে যেতেন। একজন আসতেন, ওনাকে আমরা লাল ফকির বলতাম। চট্টগ্রাম শহরে বিবিরার থেকে আসতেন, একটা সাদা লুঙ্গি পরতেন, একটা সাদা টুপি থাকতো, চুল দাড়িগুলা লাল খেজাব, আর একটা লাল ওড়না গায়ে দিত, আর লাল শাল গায়ে দিত। একটা লাঠি ছিল, লাঠির মধ্যে বেশ কিছু ঝুনঝুনি ছিল। ওনা দেখুন না লাল বইরে, আর মধ্যে দেখুন না লাল বই। আমাদের বাড়িতে প্রায় আসতো এবং উনি বসতো। আমার আব্বু খুব সম্মান করতেন এবং তিনি শেয়ার আশার পড়তেন। যাই হোক, কিন্তু মধ্যখানে আমরা অনেক চেষ্টা করছিলাম হযরত ডাক্তার আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ ইতিবৃত্তকে বের করা, তার শানে কাজ করা, কিন্তু তার পরিচয়, তার সন্ধান যখন আমরা পেয়েছি, সেটাও পেয়েছি আবার আমাদের বর্তমান সময়ে মাইজবান্ডার দরবার শরীফের
অন্যতম রাহবারে আলম আওলাদ রসুল হুজুর সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মদ্দাজিলুল আলী, উনি একবার একটা পরিকল্পনা নিয়েছেন যে গৌসুল আজম মাইজভান্ডারীর খোলাফায়ে কেরামের আওলাদগণকে তিনি একত্রিত করবেন। এই সুযোগে আমি ওনাদেরকে রিপোর্ট করেছি, ওনারা খুঁজে ওনাদেরকে বের করেছে। তো আজকে আমরা তাদেরকে খুঁজে বের করতে পেরে তাদের সন্ধান পেয়ে আমরা গর্বিত, আমরা উচ্ছ্বসিত, আমরা আনন্দিত। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখানে আসার অন্ততপক্ষে আমার পক্ষে সম্ভব ছিল না। আমাকে শহরে যত রাত হোক শহরে চলে যেতে হবে, নাহলে কালকে কী হয় না হয় এটা জানি না। তারপরে শারীরিক অবস্থাটার বিষয় আছে, আবার এখান থেকে শহরে চলে যেতে পারলে এটা একটা কথা ছিল। কিন্তু আমাদের বাজারে আমাদের দরবারে বাইরে একটা মাহফিলের আয়োজন করেছে, ওখানেও আমাকে হাজিরা দিতে হবে। তো সবচেয়ে আনন্দিত হয়েছি আমার যখন আরাফাত ভাই বলেছেন যে নাসির ভাই আসবেন, আপনি নাসির ভাই সহ একসাথে আসেন। তো নাসির ভাইকে যখন ফোন করলাম, আমি আসলে গাড়ি নিচে শুধু নাসির ভাইয়ের জন্য, অথবা আমার মামাদের সাথে কোনোরকম চলে আসতে পারলাম। প্রথমে নাজিমকে ঠিক করছি, তারপর নাসির ভাইকে ফোন করছি। যাই হোক আলহামদুলিল্লাহ তিনি একটা গাড়ি পরিপূর্ণভাবে একটা গাড়ি নিয়ে এসেছেন। তো এখানে আমাদেরকে আসতে হবে, আমরা ওনার কাছে কৃতজ্ঞ। জনাব খলিফা গৌসুল আজম হযরত শাহ আসুফি ডাক্তার আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে, ওনার পরিবারবর্গ, ওনার আওলাদের কাছে আমরা কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতার প্রকাশের জন্য আমরা যে মহামূল্যবান নেয়ামতের সন্ধান দিয়েছেন আমাদের এলাকাবাসীকে, আমাদের পূর্বপুরুষদেরকে, হযরত ডাক্তার আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ, তাদেরকে দরবারমুখী করার চারটিখানি বিষয় ছিল না। যিনি যখন আমাদের এই মুরব্বীদের মধ্যে কথা ছিল যে খাইমের সাথে খাইম বাজানো হারাম, এগুলো আসলে ভিত্তিহীন কথা। কারণ মাহফিলের সেমা জিকির এটা শরীয়ত সম্মত, এটা ইসলামের প্রথম যুগ থেকে এটা এই আমাদের ইসলামী সুফি তত্ত্বের মধ্যে এটা রয়েছে। তবে হ্যাঁ, কিছু তরিকার মধ্যে সেমা মাহফিল ওনারা নিজেরা করেন না, কিন্তু এটাকে ডিনাই করে না, এটাকে ইনকার করে না, এটার প্রতি সম্মান প্রদর্শন করে, নিজে করেন আর কি। আমার ডায়াবেটিস রোগী, আমি চিনি খাই না, কিন্তু চিনি বলে চিনিকে হারাম বলে না। সেটা হচ্ছে নকশবন্দি তরিকা। নকশবন্দি তরিকার জিকির হচ্ছে আল্লাহু থেকে উপরে। যেমন আমার জ্যাঠাজি, আমার আবার একান্ত শিক্ষাগুরু, আমাদের এলাকার আপামর, আমাদের মুরব্বীদের, আমাদের সবার আধ্যাত্মিক এবং জাগতিক শিক্ষাগুরু, দীক্ষাগুরু হযরত আল্লামা শাহ আসিফ সৈয়দ আব্দুল গফুর মাস্টার সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি নকশবন্দি তরিকা ছিলেন বিদায় তিনি নিজে করতেন না, কিন্তু এটার বিরোধিতা করে নাই, এটার অপছন্দ করে নাই। এবং হয়তো ডাক্তার আব্দুল হামিদ শাহও সেটার প্রতি তিনি কি করেছেন, তিনি 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 সম্মান প্রদর্শন করেছেন যে আমার বাগিনা মনে কষ্ট পাবে, তিনি করলে, কিন্তু তিনি কিছু বললেন তোমরা এটা করো না। আমার মুরব্বীরা এই ঘটনাটা আরও বিভিন্নভাবে বুঝিয়েছেন, প্রায় মিল। যে তিনি যেটা বলছেন যে এটা তো অবশ্যই নির্ভরযোগ্য, ওনারা এর কাছাকাছি বলেছেন। তিনি নাকি বলেছেন যে আজকে জিকির হবে সাদা, হ্যাঁ আজকে জিকির হবে সাদা। হুজুর মনে মনে আর স্বভাবক আজকে কী হয়ে যায় সবাই এর মধ্যে আছে। হঠাৎ করে ডাক্তার আব্দুল হামিদ রহমতুল্লাহ বলছে আজকে জিকির হবে সাদা। সাদা মানে আজকে এমনি গজল আমরা জিকির করব, আল্লাহ আল্লাহ জিকির করব, কালাম পড়ব, কিন্তু আমরা বাদ্যযন্ত্র বাজাবো না। সুবহানাল্লাহ। তো বলছি তখনকার সময়ে যেমন আমার দাদাকে হযরত ডাক্তার আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহি মাইজভান্ডারী তরিকা থেকে আকৃষ্ট করতেছেন কীভাবে। আমার দাদা, আমার আব্বাদান আলহাজ আব্দুল ওয়াহাব বিএড মাইজভান্ডারী রহমতুল্লাহ, যিনি হযরত ইয়াসিন শাহ স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করেছেন, তাঁর আব্বাজান
জনাব সিরাজুল হক মুন্সি, যিনি ছিলেন বেতাকি হাফেজ সাউদুল কেবলার মুরিদ। বেতাকি হাফেজ বজলুর রহমান মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই মুরিদ ছিলেন। আর বেতাকি হাফেজ বজলুর রহমান মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই ওনার আব্বাজান আবার গৌসুল আজম মাইজবান্ডার হযরত কেবলাকে আবার ভক্ত ছিলেন। সুবহানাল্লাহ, লিঙ্ক দেখেন। 7 বছর বয়সে আমাদের দেশে তখন রেওয়াজ ছিল ছোট ছোট বাচ্চাদেরকে কোথায় নিয়ে যাওয়া, দরবার নিয়ে যাওয়া, ওলি আল্লাহদের সোহবতে নিয়ে যাওয়া। যেমন আমরা গর্জনীয় মাদ্রাসা যখন পরি হুজুরের প্রতিষ্ঠিত, মাশরাফি হুজুর কেবলার প্রতিষ্ঠিত মাদ্রাসায় আমরা হুজুর যখন সকালবেলা আমাদেরকে দেখতে আসতেন, প্রায় প্রতিদিন আসতেন, দেখতে আসতেন কাঁঠাল গাছের নিচে। আমরা একটা চেয়ার দিতাম, হুজুর বসতেন, আমরা সবাই একজনে কয়েকবার ধরে সালাম করতাম। আমি একটু বেশি করতাম, তো যতবার সালাম করতাম তত পরিচয় জেনে আমার আব্বা আম্মার কথা বলতেন, আব্বার কথা বলতেন, আম্মার কথাও বলতেন। ভালো লাগতো, প্রশংসা করতেন, গর্ব করে বলতেন আমার ছাত্র। যাই হোক, তো আমার দাদা ওই হাফেজ বজলুর রহমান মুহাজির মক্কি রহমতুল্লাহ 7 বছর বয়সে ওনার পিতা ওনাকে হেফজখানায় ভর্তি করেছেন, গৌসুল আজম মাইজবান রাদিয়াল্লাহু তাআলার দরবারে নিয়ে গেছেন সালাম করার জন্য, দোয়া নেওয়ার জন্য। তো হযরত গৌসুল আজম মাইজবান রাদিয়াল্লাহু তাআলা তো সবসময় ওনার বেলায়েতের সমুদ্র উন্মুক্ত, যে আসতেছেন তাকে দান করতেছেন, দোয়া করতেছেন, দয়া করতেছেন, অবারিত খোদাই নিয়ামত বিতরণ করতেছে। বেতাকি হাফেজ হুজুর কেবলার আব্বাজান গিয়ে হুজুরকে বলেন, হুজুরকে সালাম করো। সালাম করছে 7 বছরের বাচ্চা, বলছে হুজুর এটা আমার ছেলে, হেফজখানা দিছে, একটু দোয়া করেন। তো গৌসুল আজম মাইজবানের হযরত কেবলা আলম বলতেছেন, তিনি উর্দুতে কথা বলতেন, বাচ্চা এক গজল শোনাই, বাচ্চা আমাদেরকে একটা গজল শোনাও। তখন মাদ্রাসার ছাত্ররা ছোটো ছোটো অবস্থায় গজল মুখস্থ করত। আমরা গর্জনী মাদ্রাসায় পড়ার সময় আমরা দান তুলতাম, বাড়ি বাড়ি গিয়ে দান সংগ্রহ করতাম। তখন অনেক মুরব্বীরা বলতো, বাবা গজল বুনো। মুরব্বীরাও পেতে থাকতো কখন ছেলেরা আসবে দান তুলতে, ওদের থেকে গজল শুনবে। আমরা গজল একটা গাইতাম, বা আমাদের মধ্যে যে সুন্দর গাইতে গাইতাম। তো আবু সাউদুল কেবলা একটা গজল শোনাচ্ছেন, কিন্তু গজলের ছোটো বাচ্চা, উনি তো গজলের অর্থ জানে না, মুখস্থ শিখছে। এই গজল শুনতে শুনতে কখন হুজুর সৈয়দনা গৌসুল আজম মাইজবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভোর অবস্থায় চলে গেছে, জজবায় চলে গেছে, ওয়াজতে চলে গেছে। এই গজলের মধ্যে একটা পংক্তি ছিল, মোহব্বত কি রাহ বহুত কঠিন হ্যায়, মোহব্বতের প্রেমের রাস্তা অনেক কঠিন, অনেক দুর্গম। এটা বলছেন, উনি তো আর এটা অর্থ জানে না। গৌসুল আজম মাইজবান হ্যাঁ বাচ্চা বহুত কঠিন হ্যাঁ, হ্যাঁ বাচ্চা বহুত কঠিন হ্যাঁ, হ্যাঁ বাচ্চা বহুত কঠিন হ্যাঁ, এরকম করতে করতে যখন জজবা এসে গেছে, উনি ছোটো বাচ্চা তো উনি ভয়ে পালাইছে, সবাই বিপুর অবস্থা, কিন্তু উনি অততের এই অবস্থা দেখে অবস্থা ওদেরকে ওখান থেকে দৌড়ে পালাইছে ভয়ে। তখন যখন উনি স্বাভাবিক অবস্থা আসছে, বলছে এই বাচ্চা কাহা উনকে লাও। তখন ওনার আব্বা গিয়ে ওনাকে আনছেন, তখন হজরতে কাছে দেখে ওনাকে হাত বুলিয়ে দিয়েছেন, ওনাকে জিলেবি খাওয়াই দিয়েছেন হজরতের হাত মোবারকে। বলছেন বাবা বাচ্চা তোমারে জমানে में तुम बहुत बड़े ওলি আল্লাহ होंगे। তো বেলায় তো 7 বছর বয়সে গৌসুল আজম মাইজবান্ডারি দিয়ে গেছেন। তো সেজন্য এই গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহান প্রতিনিধি যখন আমাদের এলাকায় বিচরণ করতেছে, বিষয়টা এত সহজ ছিল না। প্রতি বাধার সম্মুখীন, কিন্তু ওলি আল্লাহদের সম্মুখীন কোনো বাধা নেই। এগুলো আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য বাধা। ওনাদের সাথে কোনো ক্ষমতা চলে না, কোনো বাধা চলে না। হযরত আমরা একটা প্রবাদ শুনি, দিল্লি বহু দূর হে, এটা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কথা। নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল্লির মধ্যে মসনদে আসীন মাহবুবে এলাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এক বাদশাহ
তখনকার সময়ের বাদশা ওনার সাথে কি একটা বাড়াবাড়ি করছে, ওনাকে ডেকে পাঠানো, বলছে না আমি আমার জায়গা ছেড়ে আমি কোথাও যাব না। তখন বাদশা খবর দিয়েছে যে আমি আসতেছি বলে খবর দাও, আমি যাব, ওনার থেকে প্রতিশোধ নিব। এটা শুনে হযরত খাজা নিজামুদ্দিন মাহবুব আলাইহি রাদিয়াল্লাহু বলছে দিল্লি বহু দূরে, দিল্লি অনেক দূরে, মানে দিল্লিতে সে আসতে পারবে না। দিল্লি আসার পথে তার জান কবজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এখন সেই জন্য আউলিয়া কেরামের সম্মুখে কোনো বাদ সাধতে পারে না, ধুলাই উড়ে যাবে। তবে গৌসুল আজম আজমান রাদিয়াল্লাহু তাআলা তার খোলাফায়ে কেরামের একটা বৈশিষ্ট্য, তারা অকাতরে দয়া করেন, তারা প্রতিশোধ নেয় না। বাড়াবাড়ি করলে তাদেরকেও কাছে টেনে এনে দয়া করেন, নিজের বক্তবৃন্দের কাতারে সামিল করেন। আমাদের পার্শ্ববর্তী ঘর, আমার আব্বার ফুফা, আমার দাদার বোন জামাই চাচাতো ভাই হযরত নজির আহমদ শাহ, যিনি ডাক্তার ফকির রহমতুল্লাহ আলাইহির শিকারে পরিণত হয়েছে। ডাক্তার ফকির রহমতুল্লাহ আলাইহি যাকে আকৃষ্ট করেছেন, হযরত নজির আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি প্রকৃত অর্থে ডাক্তার ফকির রহমতুল্লাহ আলাইহির খলিফা, ফয়েজপ্রাপ্ত। তো তাদের ঘরে রাত্রে শ্যামা মাহফিল হতো, শ্যামা জিকির হতো। আমার দাদা একটু দুনিয়াদারির কাজকর্ম নিয়ে বেশি ব্যস্ত থাকতেন, নিয়মতান্ত্রিক জীবনযাপন, ঠিক টাইমে খাবেন, ঠিক টাইমে ঘুমাবেন, ঠিক টাইমে উঠবেন, ঠিক টাইমে নিজের বাড়ির কাজ শেষ করে তারপর অফিসের কাজ, তার চাকরির কাজ করবেন। এখানে কোনো ধরনের কি নেই, বাড়াবাড়ি নেই, অতিরিক্ত দিনের ত্রুটি নেই। এখন উনি রাত্রে ঘুমাতে পারতেছেন না ডোলের আওয়াজে, পার্শ্ববর্তী করে শ্যামা মাহফিল করতেছে। উনি গিয়ে রাগ করে ওনার লাঠি দিয়ে ডোল ফেটে দিছে। যারা শ্যামা করতেছে তাদের নজির আহমদ বোনের ঘরে, নজির আহমদ শাহের ঘরে গিয়ে ডোল ফেটে দিছে। এই আমাদের ইয়াসিননগর গ্রাম থেকে ফাটা ডোলটা কাঁধে নিয়ে রাত্রিবেলায় ওরা হেঁটে হেঁটে চলে গেছে মাইল্লা টিলা, যেখানে ডাক্তার ফকির রহমতুল্লাহ মাজার শরীফ আছে, সারাইলিয়ার মোখলেস মিয়ার ঘরে বাংলায়। ওখানে গিয়ে বলছেন মামু সাহেব, মুন্সি আমরা আমাদের শ্যামা করতেছি, আমাদের ডোল ফেটে দিছে, ফাটা ডোলটা নিয়ে চলে গেছে। কই ডাক্তার আব্দুল আহম শাহ রহমতুল্লাহ চাইলে তো বদদোয়া দিলে মুন্সি 14 গোষ্ঠী তো জ্বলে পড়ে ছাই যেত। হ্যাঁ, বদদোয়া দেয় নাই। আচ্ছা যাও, আমি আসতেছি। পরদিন ডাক্তার আব্দুল আহম শাহ রহমতুল্লাহ আমাদের বাড়িতে উপস্থিত। আমাদের গাটা দিয়ে আমার দাদা বের হচ্ছেন, উনি ঢুকতেছেন। ঢোকার পর এমনি না ডোল ফাটছে, ওনার সামনে গিয়ে উনি তো বাঘের সামনে কিছু বলতে পারবে? তারপর বলতেছেন মামা, মানে আমার দাদাকে বলতেছেন মামা, মামু সাহেব অমুক দিন অনরণ্ডে শ্যামা মাহফিল, কেন আমার ডোল ফাটছেন, কেন আমার ভক্তদেরকে গালিগালাজ করছেন, কেন এই করছেন সেই করছেন, এগুলো কিছু নেই। অমুক দিন আপনার ঘরে শ্যামা মাহফিল। উনি তো ওনাকে কিছু বলতে পারে নাই। ওখান থেকে উনি ডাইরেক্ট বেতাগী হাফস হাউজে কেবলার দরবারে গেলেন। ওনার পীর মুর্শিদ, আমার দাদার পীর মুর্শিদ ছিলেন বেতাগী হাফস হাউজের কেবলা। উনি তখন কি একটা লিখতেছিলেন, গিয়ে হুজুরকে সালাম দিয়েছেন। সালাম দিয়ে তারপর হুজুর কিছুক্ষণ পর বলতেছেন আপনি কী জন্য আসছেন? হুজুর একজন মাইজভান্ডারি ফকির, তিনি আমাদের ঘরে আসতে যাচ্ছেন, তিনি সরাসরি হতে দাদারে না। তখন হুজুর অনেকক্ষণ চিন্তা বিভোর হয়ে বললেন আসতো দিয়ন যে। তখন আমার দাদা আশ্চর্য হয়ে গেছে, হুজুর উনি তো সরাসরি হতে দাদারে না, হজে না যে আসতো দিয়ন যে। এখানে দেখেন চুম্বুকে টানতেছেন। ওই যে বেতাগী হাফস হাউজের কেবলা মধ্যে তো হযরত গৌসুল আজম আজমানের ফয়েজ বরকত রয়েছেন। সে সূত্রে ওনার মোড় ফিরিয়ে দিলেন। তারপর আমাদের ঘরে হযরত ডাক্তার আব্দুল হাসান রহমতুল্লাহ আলাইহি প্রবেশ এবং আমাদের
ঘরওয়ালাদেরকে দরবার প্রতি আকৃষ্ট। তিনি দায়রা শরীফ করতেন, দায়রা শরীফ, ডারা ডারা আর মুরব্বীদের দায়রা বলতে পারতো না, ডারাগর হইতো। ওনার মিশন ছিল প্রতি রাতে প্রায় সময় মাহফিলের শ্যামা জিকির, বিভিন্ন ঘরে বিভিন্ন জায়গায় যেখানে বসতেন সেখানে মানুষকে নিয়ত করে মানত করে করাইতেন এবং সেটার জন্য চাঁদা তুলতেন। তা আমার দাদিকে বলতেছেন বলে ডায়রা শরীফ দান দিও। তা আমাদের গ্রামে আপনারা জানেন আড়িতে করে দান মাপলে সুমো দিয়ে কাটা হয়, সমান করা হয়। তখন আমার দাদিকে বলতেন হবাইনি সুমো দিন একটু আড়ির উদ্দি বাই ভরক তত বাই ভরিব সুবহান। তুমি যেলে নহাড়িয়ে উৎসলি করে দিবে তত তোমার আল্লাহ এলে করে দিবে সুবহান আল্লাহ। তো এইভাবে বলতে গেলে ডাক্তার আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ অনেক কারামত। আজকে আমরা হজরত ইয়াজিন শাহ রহমতুল্লাহ দরগা পেয়েছি, হজরত নজির শাহ রহমতুল্লাহ পেয়েছি। আমাদের এলাকার আপামর জনসাধারণ মাইজবানের দরবার শরীফের প্রতি আকৃষ্ট হয়েছে, ভক্ত হয়েছে, অনুরক্ত হয়েছে এবং উনি সবাইকে দরবার শরীফে যাওয়ার অনুমতি চাইলে বলতেন যাও দরবার শরীফ থেকে ঘুরে যাও। তো কোথায় যাব? বলছে বাবান্ডারের ছেলে ছোটোটার ওখানে যাবে। আমার শহীদ বাবার ওখানে যাওয়ার জন্য নির্দেশ দিতেন সুবহান আল্লাহ। সেই মহান হাস্তির আজকে বাড়িতে আমরা এসেছি তার আওলাদে বাগদের সাথে মিলিত হতে, তার অবদানকে স্মরণ করতে। আজকে এই স্মরণের সাথে মিলে গেছে শহদায়ে কারবালার স্মরণ সুবহান আল্লাহ। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে কারবালার প্রান্তরে সপরিবারে 72 জন আওলাদ রাসূল নিয়ে শাহাদাত বরণ করেছেন ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে চিরজীবী করার জন্য। নতুবা এই জিদের সাথে আপোষ করলে ইসলাম আমরা পর্যন্ত আসতো না, অনেক আগে সেটা স্তব্ধ হয়ে যেত। সেজন্য মুমিন মাত্রই আলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তাদের উপর ফরজ। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের আয়াত নাযিল করতে বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন দিন প্রচার ঈমান ইসলাম প্রচারের বিনিময়ে আমি কিছু চাই না, তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি সেগুলোর বিনিময়ে কিছু চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইত আমার আওলাদ রাসূলদের প্রতি মহব্বত সুবহানাল্লাহ। যে আহলে বাইত রাসূলের ফজিলত বর্ণনা করতে গেলে কোরআন শরীফের অসংখ্য আয়াত অবতীর্ণ হয়েছে তাদের শানে, অসংখ্য হাদিস তাদের শানে এসেছেন আমার নবীজির পক্ষ থেকে। কিন্তু এগুলো সময় সাপেক্ষের ব্যাপার, রাতও বেশ হয়েছে, দেশের পরিস্থিতিও ভালো নয়। আমরা আল্লাহর দরবারে দোয়া করব শহদায়ে কারবালার উসিলায় এই দেশের সাহিত্য হাজার হাজার আউলিয়া কেরামের উসিলায় আল্লাহ যেন আমাদের দেশে শান্তি বর্ষিত করে, আমাদের দেশে যেন অরাজকতা থেকে আমাদেরকে মুক্তদান করে। আমরা যেন সবাই মিলেমিশে দেশের কল্যাণে জনগণের কল্যাণে আমাদের আগন্তুক ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের জন্য যেন একটা সুন্দর শান্তিময় বাংলাদেশ দেখে যেতে পারে। যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে সাহিত্য আছেন অসংখ্য আউলিয়া কেরাম, যে বাংলাদেশের ভূমিতে জন্মগ্রহণ করেছেন ইমামুল আউলিয়া ইমামুত তরিকত হুজুর সৈয়দনা গৌসুল আজম আইজবান রাদিয়াল্লাহু তাআলা, গৌসুল আজম বাবান্ডারে কেবলা কাবাতুল্লাহ সহ অসংখ্য আউলিয়া কেরাম, বিশেষ করে তাদের মধ্যে অন্যতম খলিফা গৌসুল আজম হযরত শাহ আসিফি ডাক্তার আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ। তো সেজন্য আপনারা শহদায়ে কারবালার অবদানের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করব। পাক পঞ্জতন বলতে 5 জন, কে কে? একজন হচ্ছে হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় হচ্ছে মাওলাই কায়নাত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় খাতুনুল জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা, আর 2 জন হচ্ছেন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা। আয়াতে তথহির অর্থাৎ
কোরআন পাকের একটা আয়াত যেটার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমরা যে আওলাদে পাক বলি, পাক পাঞ্জতন বলি, তাদের ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে এই আয়াতে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াত যখন নাজিল হলো তখন হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, ইমাম হযরত মাওলানা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাছে ডেকে যাদেরকে জড়িয়ে ধরে এই 5 জনের উপর তিনি সহ তার চাদর মুবারক আবৃত্ত করেছেন। তারপর আল্লাহর কাছে হাত তুলেছেন, আল্লাহুম্মা হাউলা ইয়া আহলে বাইতি, হে আল্লাহ তুমি যাদেরকে পবিত্র করার ইচ্ছা করেছ আমরাই তারা, ওনারাই আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। জিবরাইল ইসলাম আয়াত নিয়ে এসেছেন, ওহী নিয়ে এসেছেন, রিকোয়েস্ট করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাদের এই 5 জনের মধ্যে আমাকেও সম্পৃক্ত করুন। বলছে না, এই 5 জনের কারো জায়গা নেই। সেজন্য এই 5 জনকে একসাথে পাক পাঞ্জতন বলা হয়, পবিত্র 5 আত্মা। সুবহানাল্লাহ। এবং তাদের বংশধররা হচ্ছেন আওলাদ রসুল, আহলে বাইতের রসুল কিয়ামত পর্যন্ত। সমস্ত আওলাদ রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, সম্মান প্রদর্শন করা ইমানদার মাত্রই ফরজ। কারণ কিয়ামত পর্যন্ত ঈমান, ইসলাম, কোরআন, সুন্নাহ, বেলায়ত, রুহানিয়ত, নেয়ামত সব কিছুর দ্বারা বাহকে আহলে বাইতের রসুলগণ। তারাই যখন ইসলামের ক্রান্তিকাল আসবে তখন তারা যে কোনো কিছু ত্যাগ করতে তারা দ্বিধা করবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবুধ 6 মাসের শিশুপুত্র থেকে শুরু করে সবাইকে তিনি কী করেছেন? কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। কী জন্য? ইসলামকে চিরজাগরুক করার জন্য। ইয়াজিদ বাহিনী বলেছে এই জায়গা থেকে আপনারা কোথাও যেতে পারবেন না, ফোরাত নদী দেখা যাচ্ছে, পানি পান করতে পারবেন না, এই মরুভূমির, এই উত্তপ্ত মরুভূমির মধ্যে আপনারা অবস্থান করতে হবে। হ্যাঁ, যদি এজিদের বায়াত গ্রহণ করেন, এজিদকে যদি খলিফা হিসেবে মেনে নেন, তাহলে আপনারা চলে যেতে পারবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি মাথা দিতে পারি, তবু আমি হাত দিব না। সেজন্য গরিবী নামাজ বলেছেন, শাহ আস্ত হুসাইন, পাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন, দীপানা আস্ত হুসাইন, সরদাদ নদাদ দরদস্ত ইয়াজিদ, হক্কাকে বানায় লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন। দিন হচ্ছেন ইমাম হুসাইন, দিনের আশ্রয় হচ্ছেন ইমাম হুসাইন, বাদশাহ হচ্ছে ইমাম হুসাইন, দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ এবং জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। যিনি ছেড় দিয়েছেন কিন্তু এজিদের হাতে হাত দেয় নাই। তিনি তাঁর শের মুবারক, তাঁর শাহাদাতের মাধ্যমে তিনি কি করে গেছেন? তার শাহাদাতের মাধ্যমে তিনি ইসলামকে জিন্দা করে গেছেন। আজকে তাঁর প্রতি আমরা, তারই আওলাদে পাক, আজকে যাদের আমরা স্মরণ করতেছি, গৌসুল আজম মেজবান্ডারি, গৌসুল আজম বাবান্ডারি কেবলা কাবা, হজরতে আশরাফুল আউলিয়া হজরত শাহ আসবি সুলতানুল আউলিয়া আশরাফ শাহ বরকি রহমতুল্লাহ, আবু শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আব্দুল আজিজ নকশবন্দি রহমতুল্লাহ, চাঁদ শাহ রহমতুল্লাহ সহ সমস্ত আউলিয়া কেরামগণ হচ্ছেন সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আওলাদ। সুবহানাল্লাহ। তাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলাম জীবিত থাকবে। তারাই মুসলমানদের প্রকৃত অভিভাবক। যেটা মাওলা আলী শের খুদার হাত উঁচিয়ে বিদায় হজ থেকে আসার পথে আমার নবীজি ঘোষণা দিচ্ছেন, মান কুনতু মাওলাহু বা আলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা, আলীও তার মাওলা। মুসলিম জগতের অভিভাবক বানিয়ে গিয়েছেন এবং তার আওলাদে পাকগণ কিয়ামত পর্যন্ত মুসলমানদের অভিভাবক। এরই ধারাবাহিকতায় হযরত ডাক্তার আব্দুর রহমান শাহ রহমতুল্লাহ এই অসীম মর্যাদার অধিকারী হয়েছেন। অসংখ্য
মানুষের মধ্যে খোদাই নিয়ামত বিতরণ করেছেন, মুখে যাকে যেটা বলছেন সেটা হয়ে গেছে। এটা কোত্থেকে পেলেন? এটা আওলাদ রসুল, আওলাদ হুসাইন, আওলাদ আলী, আওলাদ গৌসুল আজম আজমিরা থেকে পেয়েছেন। সেজন্য বলতেছেন सरताज वली औलाद अली या गौस आज़म भंडारी हसनैन का सदका जा ने नबी या गौस आज़म भंडारी सुबहानाल्लाह। তো যাই হোক, এখানে আমরা সবাই আমরা এই এলাকার যদি কিছু মুরব্বীরা থাকতো তাদেরকে বলতাম, হযরত ডাক্তার আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি উনি কে, ওনার লিঙ্ক কি, উনি খোদাই নিয়ামত, এখানে তো অসংখ্য লোক ছিল, উনি এই ধরনের খোদাই নিয়ামত দ্বারাই উনি ধন্য হলেন কীভাবে? গৌসুল আজম আজমানের দরবার থেকে। গৌসুল আজম আজমানের রাদিয়াল্লাহু তাআলা এমন এক তরিকা আমাদেরকে দিয়ে গেছেন, যেটা হচ্ছে তরিকা ইমাম ভান্ডারিয়া, যেটার সাজানো রয়েছে, যেটার আদাব রয়েছে, যেটার সুলুক রয়েছে, যেটার ঐতিহ্য রয়েছে, যেটা গ্রহণ করে অসংখ্য অগণিত মানুষ আল্লাহওয়ালা হয়েছেন, কামেলে মোকাম্মেল হয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য গৌসুল আজম আজমানের রাদিয়াল্লাহু তাআলা এই তরিকার মহান হাস্তে বুজুর্গদেরকে স্মরণ করার সময় ওনার তরিকা মোতাবেক আমাদেরকে করতে হবে। ওনার তরিকা মোতাবেক খতমে গৌসিয়া মাইজভান্ডারিয়া পড়তে হবে, ওনার তরিকা মোতাবেক মিলাদ শরীফ পড়তে হবে, ওনার তরিকা মোতাবেক কসিদা শরীফ পড়তে হবে, ওনার তরিকা মোতাবেক মিলাদ শরীফ পড়তে হবে। আমি আশা করব ভবিষ্যতে আপনারা, এবার অবশ্য অবস্থা একটু টালমাটাল, বিভিন্ন ধরনের ব্যস্ততা, আপনারা বড় মাহফিল করে এখানে হযরত ডাক্তার আব্দুল হামিদ রহমতুল্লাহ সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা মাইজভান্ডারি ব্যক্তিত্বদেরকে আনবেন, মিলাদ শরীফ মুনাজাত ওনারাই করবে, এবং তারপর সব কিছু শেষ করে ওখানেই তবরুক দিবেন। অনেকে আসছেন, মনে হচ্ছে যে মেজবানে আসছে, খাইয়ে চলে গেছে, এইভাবে হলে হবে না। এটা গৌসুল আজম মেজবানের খলিফার ওরসে পাক। আমাকে মখসুদুর রহমান সাহেবের ছেলে আলহাজ ফজলুল কাদের সাহেব, যিনি আমাদের সাথে হজ উমরা অনেকবার গিয়েছেন, বাবান্ডারি কেবলাকে আবার নাতিন বিয়ে করছেন, বাইরের করে নাতিন, হাসবা সাহেবের আব্বা। উনি আমাদেরকে বললেন যে আমি তখন ক্লাস 3-তে পড়ি, হযরত ডাক্তার আব্দুল হামিদ রহমতুল্লাহ যখন ইন্তেকাল করেছেন, আপনাদের ইয়াসিননগর গ্রাম থেকে অন্তত 2000 লোক এসেছেন, খাটিয়া নিয়ে সব কিছু নিয়ে, যে ওনারা এখানে একটা জানাজা দিয়ে ইয়াসিননগর গ্রামে নিয়ে যাবে, সেখানেই তার মাজার শরীফ হবে। তখন আমি আমার আব্বার সাথে পাশে দাঁড়ানো, তখন ইনি সমস্ত ইয়াসিননগরবাসীকে উদ্দেশ্য করে বললেন, এই ইয়াসিননগরের লোকেরা, আপনারা মামু সাহেবের জন্য অধিকতর হকদার, কিন্তু মামু সাহেবের একটা ওসিয়ত আছে, তিনি বলেছেন আমাকে এই জায়গায় দাফন করবা, হযরত বাহাউল্লাহ শাহর পাশে। আপনারা জানেন সেটা ওয়াহাবি অধ্যুষিত এলাকা, যে ওয়াহাবিরা অলি আল্লাহ বুজুর্গ মানে না, আলে বাইতে রসুল মানে না, নবীজির শানে বেয়াদবি করে, তো উনি এই জায়গা বেছে নিয়েছে। আমার আব্বা সারা জীবন চেষ্টা করছেন সেখানে একটা মাজার শরীফ করার জন্য, করতে পারেন নাই। করতে চাইলে ওরা রাত্রি এসে ভেঙে দেয়, ওদের অনেক ক্ষতি হয়েছে। যাই হোক, তো যদি ইয়াসিননগরের গ্রামে যদি ওনার মাজার শরীফ হতো, আজকে দ্বিতীয় মাইজভান্ডার শরীফ হতো। এমন তাসারুফাত, এমন কারামত, এমন অবদান হযরত ডাক্তার আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি আমাদের অঞ্চলের, আমাদের মুরব্বীদের মধ্যে রয়েছে, যার ধারাবাহিকতা আমরাও সেটা দ্বারা শিখত। কিন্তু অলি আল্লাহরা তো এগুলো ছাড় না, আল্লাহ যেটার উপর রাজি তিনিও সেটার উপর রাজি। তা আজকে যদি ওনার আওলাদে বাগদেরকে বলবো, আপনারা অবশ্যই করতেছেন, আরও শানদারভাবে মানুষ যেন তার সম্পর্কে জানতে পারে, তার শানে আজমত সম্পর্কে জানতে পারে, গৌসুল আজম মাইজভান্ডারির শানে আজমত সম্পর্কে জানতে পারে, আউলিয়া কেরামের রুহানিয়ত সম্পর্কে জানতে পারে, সেই ধরনের ভবিষ্যতে আপনারা সেই ধরনের ব্যবস্থা করবেন। আগে একটা প্রস্তুতি সভা করবেন আমাদেরকে সহ নিয়ে, ইনশাআল্লাহ সেটাতে
নাসিবে থাকবেন। বিশেষ করে আমরা এখন এই বিষয়গুলো নিয়ে প্রায় সময় শহরে বসা হয়, সুতরাং ওখানেই আমরা মিটিং করে ফেলতে পারি। প্রয়োজনে এখানে বড় করে মাহফিল করলে দরবারে পাক থেকে আমরা আওলাদে পাকদেরকে অতিথি হিসেবে আনব, তারপর শানদারভাবে ওনার ওরসে পাক, ওনার সম্পর্কে সেমিনার হবে, ওনার সম্পর্কে আলোচনা হবে, ওনার সম্পর্কে গবেষণা হবে। এইভাবে আমরা ওনার অবশ্যই পালন করব। যাই হোক, আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমরা যে সমস্ত পরিকল্পনা হাতে নিয়েছি গৌসুল আজম আজমানের শানে আজমতের জন্য, গৌসুল আজম বাবানটা কেবল খাবার শানে আজমতের জন্য, হযরত ডাক্তার আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহির শানে আজমতের জন্য, সেগুলো যেন আমরা পূর্ণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সৈয়দি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরে আকা अर्श आज़म का सितारा, फर्श वालों का सहारा, आमिना बिका दुलारा, हक़ ताला का प्यारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। सैयदी या रसूल अल्लाह, या हबीब अल्लाह, मेरे आका वास्ता आले नबी का, सदक़े खैरुन नसा का, और शहीद कर बला का, गमनो रोज़े जज़ा का, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। सलाम सरकार गौसुल आज़म भंडारी, या गौसो सलाम अलैका, या मुर्शिद सलाम अलैका, या मौला सलाम अलैका, सलावतुल्लाह अलैका। आपकी हिम्मत से जर्रा अर्श का तारा बने, बेगमा वो बारे हिम्मत गौसे आज़म आप है, अंत गौसुल्लाहिल आज़म, अंत कुतुबुल्लाहिल अफ़ख़म, अंत फ़र्दुल्लाहिल अकरम, खैर मक़दामिन ताली, या गौसो सलाम अलैका, या मुर्शिद सलाम अलैका, या मौला सलाम अलैका, सलावतुल्लाह अलैका। आपकी दर पर जो आया उसको दौलत मिल गई, मेरी दौलत मेरी सरवत गौसे आज़म आप है, साहिब नेमत हुई जिस पर नज़र हो आपकी, दो जहां में मेरे नेमत गौसे आज़म आप है।
गर्च मकबूल कमीना है गदा दरबार का, दूजा की बादशाहत गौसे आजम आप है, दारते हाजिर बिकारी तुमी हो पारेर कांडारी, तुमी हो इशारी आयशाए गौसे बंदारी, या गौसो सलाम अलैका, या मुर्शिद सलाम अलैका, या मौला सलाम अलैका, सलावतुल्लाह अलैका, बलगल उला बितमानी मरहबा या मरहबा या मरहबा गौसुल आज़म मज भंडारी, गौसुल आज़म आशाए मजे भंडारी, आचरागे उम्मताने अहमदी, मरहबा या मरहबा गौसुल आज़म मज भंडारी, यूसुफ सानी बिला शक बूद दर आखिर ज़मा, मज़हर नूर खुदा हो रावदानी बेगमा, मरहबा या मरहबा या गौसुल आज़म मज भंडारी, समझ भंडार शुदा आराम गाश, अजीजुल हक बजाने दिल पैदायात, मरहबा या मरहबा या गौसुल आज़म मज भंडारी, मरहबा মনে আপনারা কে করে দেন না প্রত্যেক একবার সুরাবাদ এসে 3 বছর